না, হার মানবেন না। যারা চক্রান্ত করে এসব ছড়াচ্ছে তাদের মুখের উপর সপাটে থাপ্পড় কষালেন দীপশিতা। 3 দিন ধরে গুঞ্জন ছিল যে দল ছাড়তে পারেন দীপশিতা ধর। একাধিক সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য ও অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। প্রতিকূলের পদত্যাগ ও দল ছাড়ার জল্পনার পরে তার সাথে জুড়ে দেওয়া হয় সৃজন ও দীপশিতার নাম। যারা এই কাজ করেছে তাদের অর্বাচীন বলেছেন সৃজন। এবার চাঁচাছোলাভাবে আক্রমণ শানালেন দীপশিতাও। কলকাতার আশুতোষ কলেজ হয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে ইউনিট স্তর থেকে শুরু করে ধাপে ধাপে দেশের নেতা হয়ে ওঠা। বামপন্থার অনুশীলন দীপশিতার রক্তে। পার্টি সদস্যপদ এখনও কেন রিনুয়াল করেননি তাই নিয়ে প্রশ্নের মুখে পড়েন দীপশিতা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বিদেশ থেকে গত সপ্তাহেই তিনি সরাসরি তার বালির বাড়িতে ফিরেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি তার সদস্যপদ রিনুয়াল করাবেন। কিন্তু কে বা কারা পার্টির এই অভ্যন্তরীণ বিষয় সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একদম শেষে বলা যায় যে লাল ঝান্ডার রাজনীতিতেই থাকছেন দীপশিতা। আগামীর লড়াইতে লাল ঝান্ডা কাঁধে নিয়েই আজীবন পথ হাঁটতে চান তিনি।